আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটররা আছি নিয়মিত ভিডিও আপলোড করা সত্ত্বেও 4টে 5টা 10টা 15টা ভিউজ এসে থেমে যায়। তো বন্ধুরা ওয়াইটি স্টুডিও অ্যাপের ভেতরে এমনও কিছু সেটিংস রয়েছে যে সেটিংস সম্পর্কে আমাদের অনেকেরই ধারণা থাকে না। যে সেটিংসগুলো যদি আপনারা সঠিক নিয়মে যদি বুঝতে পারেন তাহলে কিন্তু ভিডিও 100% গ্রো করাতে পারবেন। যাদের ভিডিওতে ভিউজ আসে না, ভিডিও আপলোডের পরে 10টা 15টার বেশি ভিউজই আসে না, তাদের জন্য এই সেটিংসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা ওয়াইটি স্টুডিও অ্যাপের ভেতরে এই লেটেস্ট সেটিংসগুলো আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দেব, যে সেটিংসগুলো একবার যদি আপনারা ফলো করতে পারেন 100% ভিডিওতে ভিউজ নিয়ে আসতে পারবেন। তো যারা ভিউজ নিয়ে প্রবলেমে পড়েছেন, মোটেও ভিউজ আসছে না ভিডিওতে, তো তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই কার্যকরী একটি ভিডিও হবে। কারণ ওয়াইটি স্টুডিও অ্যাপটি আমরা কখন ব্যবহার করি? যখন আমরা ব্যবহার করি কয়টা সাবস্ক্রাইবার্স আসলো, কয়টা ভিউজ আসলো, কয়টা লাইক আসলো, কি কমেন্ট আসলো, এছাড়া কিন্তু ওয়াইটি স্টুডিও অ্যাপের ভেতরে আমরা তেমন কিছু আমরা কিন্তু ঘাটাঘাটি করি না। তো ইউটিউব যেখানে নিজেই বলছে যে যদি ভিডিওতে ভিউজ না আসে, ভিডিও আপলোডের পরে যদি 10টা 15টা যদি ভিউজ এসে থেমে যায়, তাহলে ওয়াইটি স্টুডিও অ্যাপের ভেতরেই লুকিয়ে আছে সেই গোপন রহস্য। যে গোপন রহস্যটা একবার যদি আপনারা বুঝতে পারেন তাহলে ভাই ভিডিওতে ভিউজ নেশা কিন্তু খুবই ইজি একটা ব্যাপার। তো চলুন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালে সেই সেটিংসগুলো দেখিয়ে দেব, যে সেটিংসগুলো যদি আপনারা ফলো করতে পারেন তাহলে 100% আপনার ভিডিওতে আপনি ভিউজ নিয়ে আসতে পারবেন। তো চলুন বন্ধুরা আমি মোবাইলের স্ক্রিনে গিয়ে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি কিভাবে এই সেটিংসগুলো আপনারা ব্যবহার করবেন। তো বন্ধুরা সরাসরি আমরা ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে ওপেন করে নেব। ওয়াইটি স্টুডিও অ্যাপটি ওপেন করার পরে এখান থেকে আমরা অ্যানালাইটিক্স বাটনে প্রেস করে দেব। অ্যানালাইটিক্স বাটনে প্রেস করার পরে আমরা এখান থেকে অডিয়েন্সের উপরে ক্লিক করে দেব। ঠিক আছে, অডিয়েন্সের উপরে ক্লিক করার পরে এখান থেকে আমরা একটু নিচে আসব। নিচে আসলে কিন্তু এখানে দেখতে পাবো আমরা এই যে হুইন ইয়োর ভিউয়ার আর ওয়ান ইউটিউব, ঠিক আছে, এই অ্যানালাইটিক্সের উপরে আমরা ক্লিক করে দেব। তো বন্ধুরা এখানে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু টাইম দেওয়া রয়েছে। এই টাইমগুলোকে যদি আপনারা ফলো করতে পারেন যে আসলে কোন টাইমে আপনার অডিয়েন্সরা অ্যাক্টিভ থাকে, এখান থেকে কিন্তু আপনারা টাইমগুলো বুঝতে পারবো। ঠিক আছে, তো যদি আপনি ভুল টাইমে ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু ভিডিওতে ভিউজ পাবেন না। আর এখান থেকে টাইম দেখে যদি সঠিক টাইমে যদি আপনি ভিডিও আপলোড করতে পারেন তাহলে 100% আপনার ভিডিওতে ভিউজ আসবেই আসবে, এতে কোনো সন্দেহ নেই। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা 12টা, ঠিক আছে, এখানে 12টা দেখতে পাচ্ছেন। তো 12টার এখানে যে গ্রাফটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হোয়াইট কালার মানে সাদা। ঠিক আছে, এখানে সাদা, তার মানে এই টাইমে দর্শকরা অ্যাক্টিভ থাকে না। এবার এখানে দেখাচ্ছে 6টার সময়ও কিন্তু বন্ধুরা এখানে হোয়াইট দেখাচ্ছে, মানে এখানেও দর্শকরা থাকে না 6টার সময়। এবার যদি আমরা দুপুর 12টার দিকে যাই, দেখুন এখানে যদি আমরা দুপুর 12টার দিকে যাই, এটা হ্যাঁ, এখানে যদি দুপুর আমরা 12টার দিকে যাই তাহলে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন সাদা। ঠিক আছে, তো আমরা যদি সন্ধ্যে 6টার সময় যদি ভিডিও আপলোড করি তাহলে কিন্তু এখানে আস্তে আস্তে বেগুনি কালারটা ডিপ হচ্ছে। তার মানে এই টাইমে যদি আমরা ভিডিও আপলোড করি তাহলে আমাদের ভিডিওতে ভিউজ আসবেই আসবে, এতে কোনো সন্দেহ নেই। এবং ওপরে যে সিরিয়াল নাম্বারটা দেখতে পাচ্ছেন SMTWTFS, এটা কিন্তু বন্ধুরা এক একটা দিন, ঠিক আছে, কোন দিনে কোন টাইমে দর্শকরা বেশি অ্যাক্টিভ থাকে সেই কালারটা কিন্তু এখানে ডিপ থাকবে। ঠিক আছে, যত ডিপ থাকবে কালার ততই মনে করবেন যে ওই টাইমে দর্শকরা বেশি অ্যাক্টিভ থাকে। তো অবশ্যই এটাকে আপনারা অ্যানালাইজ করবেন, একটু রিসার্চ করবেন, এক এক টাইমে ভিডিও আপলোড করে করে দেখবেন যে কোন টাইমে আপনার ভিডিওতে ভিউজ আসছে। ঠিক আছে, আচ্ছা, এটাকে ব্যাক করলাম। ব্যাক করার পরে এখানে আপনারা আরও যে সেটিংসটা দেখতে পাবেন সেটা হলো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে আপনার ভিডিওটা কোন দেশের থেকে দেখা হচ্ছে। এখানে কিন্তু আমার বাংলাদেশ থেকে দেখা হচ্ছে 56.2%, ঠিক আছে, ইন্ডিয়া থেকে দেখা হয়েছে 29.0% এবং সৌদি আরব থেকে দেখা হয়েছে 0.3%। তার মানে আমার ভিডিওটা যে দেশে বেশি চলে সেটা হলো বাংলাদেশ। ঠিক আছে, যেহেতু আমি একজন বাংলাদেশ কন্টেন্ট ক্রিয়েটর তাই বাংলাদেশেই কিন্তু আমার ভিডিওটা বেশি দেখা হয়। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন জেন্ডার, আপনার ভিডিওটা কোন দর্শকরা দেখছে, ছেলেরা দেখছে না মেয়েরা দেখছে, সেটা কিন্তু এখান থেকে আপনারা দেখতে পাবেন। এখানে বন্ধুরা মেল মানে ছেলেরা হচ্ছে 82.2% ছেলেরা দেখছে, এবং এখানে ফিমেল দেখতে পাচ্ছেন বন্ধুরা 17.8%, এবং ইউজার আদার্স যারা 00 এখানে দেখতে পাচ্ছেন, তার মানে
ছেলেরা কিন্তু আমার ভিডিওগুলো বেশি দেখে। এবং তার উপরে দেখতে পাচ্ছেন বন্ধুরা বয়স, কত বছরের অডিয়েন্সরা আমার ভিডিওগুলো দেখছে, 18 থেকে 24, 25 থেকে 34-এর মধ্যে কিন্তু বেশি দেখে। 18 থেকে 24 হলো 40.8% এবং 25 থেকে 34-এর মধ্যে 51.4% এবং 35 থেকে 44 বছরের মধ্যে 6.3%। তাহলে এখানে আমরা বুঝবো যে 25 থেকে 34 বছরের মধ্যেই অডিয়েন্সরা কিন্তু আমার ভিডিওগুলো বেশি দেখছে। টাইমটা তো বললাম। ওপরে দেখতে পাচ্ছেন রিটার্নিং ভিউয়ার। রিটার্নিং ভিউয়ার এটার মানে হলো যারা আগে আপনার চ্যানেলে এসেছিল তারা পুনরায় আপনার চ্যানেলে এসেছে, তাই সেটাকে বলা হয় রিটার্নিং ভিউয়ার। 930 জন কিন্তু রিটার্নিং অলরেডি চলে এসেছে, ঠিক আছে। এবং এখানে দেখতে পাচ্ছেন নিউ ভিউয়ার্স। নিউ ভিউয়ার মানে আমার চ্যানেলে যারা নতুন যুক্ত হয়েছে তাদেরকে বলা হয় নিউ ভিউয়ার্স। তো আমার এই মাসে নতুন দর্শক এসেছে 1260 জন। এবং এখানে নিচে দেখতে পাচ্ছেন টপ কন্টেন্ট। তো আমার চ্যানেলে যে ধরনের ভিডিও বেশি র্যাঙ্কে চলছে সেটা হলো বিরাট সুযোগ ইউটিউবে ভিউজ বাড়ানোর উপায়। এই ভিডিওটা কিন্তু টপে চলছে, ঠিক আছে। এখানে যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন এই ভিডিওগুলো আমার টপে চলছে। তো এখান থেকে আপনারা আইডিয়া নিতে পারেন যে আপনার চ্যানেলে কোন ধরনের ভিডিও টপে চলছে, সেটা কিন্তু এখান থেকে আপনি দেখতে পাবেন। এখানে বলা হয়েছে টপ কন্টেন্ট, ঠিক আছে। তো এখান থেকে কন্টেন্টগুলো আপনারা নির্বাচন করতে পারেন, রিসার্চ করতে পারেন। এই ধরনের ভিডিও যদি পুনরায় আপনার চ্যানেলে আপলোড করতে পারেন তাহলে আশা করি ভালো ফলাফল পাবেন। আচ্ছা, এখান থেকে আমি ব্যাগে আসলাম, এখান থেকে ব্যাগে চলে আসলাম। আসার পরে আমরা আবারও এখান থেকে অ্যানালাইটিক্স বাটনে প্রেস করে দেব। অ্যানালাইটিক্স বাটনে প্রেস করার পরে এখান থেকে আমরা এই কন্টেন্ট সেকশানে প্রেস করে দেব। কন্টেন্ট সেকশানে প্রেস করার পরে একটু নিচে আসলে আমরা এখানে একটি অপশান দেখতে পাবো, কন্টেন্ট সাজেস্টিং ইউ, ঠিক আছে। এখানে কিছু টাইটেল কিন্তু শো করানো হচ্ছে, যে টাইটেলটা আপনারও হতে পারে বা অন্য কন্টেন্ট ক্রিয়েটরেরও ভিডিও টাইটেল হতে পারে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, ওয়াইটি স্টুডিওতে ওয়াচ টাইম সমস্যার সমাধান। ওয়াচ টাইম কেন যোগ হয় না, ইউটিউব ওয়াচ টাইম নট আপডেটিং। তো এখানে 3টে টাইটেল কিন্তু অলরেডি শো করাচ্ছে ডিফল্টভাবে, ঠিক আছে। তো আপনারা যদি এই টাইটেলগুলোকে ফলো করে কন্টেন্ট নিয়ে আসেন তাহলে 100% আপনার ভিডিওটা ইউটিউবে সাজেস্টেড চলে যাবে, ঠিক আছে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব সার্চ টার্মস। এখানে বলা হচ্ছে ইউটিউব সাবস্ক্রাইব বাড়ানোর উপায়, ওয়াইটি স্টুডিও ওয়াচ টাইম প্রবলেম এবং এখানে 1000 মিলিয়ন সাবস্ক্রাইবার্স, ঠিক আছে। তো এই যে কিওয়ার্ডগুলো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই কিওয়ার্ডগুলো কিন্তু বেশি সার্চ হচ্ছে ইউটিউবে। আমার যারা ভিউয়াররা রয়েছে তারা এই ধরনের কিওয়ার্ডগুলি সার্চ করে থাকে। তো আমি যদি এই কিওয়ার্ডগুলোকে ফোকাস করে টার্গেট করে যদি আমি কন্টেন্ট নিয়ে আসি আর এই কিওয়ার্ডগুলো যদি আমার ভিডিও টাইটেলে দিই, ডেসক্রিপশনে দিই, ট্যাগে দিই, তাহলে 100% ইউটিউব সার্চ থেকে কিন্তু আমার ভিডিওটা দেখা হবে। এবং বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এক্সটার্নাল সাইটস অর অ্যাপস। আমার ভিডিওটা কোন কোন সাইট থেকে দেখা হয়। প্রথমে হলো গুগল সার্চ থেকে দেখা হয় 20.0% এবং ক্রিয়েটর স্টুডিও থেকে দেখা হয় 10.0%, হোয়াটসঅ্যাপ থেকে দেখা হয় 10.0%। তাহলে ইউটিউব গুগল সার্চ থেকে আমার ভিডিওটা বেশি দেখা হচ্ছে, এটাকে বলা হয় গুগল সার্চ, ঠিক আছে। তো বন্ধুরা এবার আমরা এখান থেকে ইন্সপাইরেশন এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাবো টপ সার্চেস, কোন কিওয়ার্ডগুলো ইউটিউবে বেশি সার্চ হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব চ্যানেল, পাবলিক ওয়াচ আওয়ার্স এবং ট্রিক টু ইনক্রিজ ওয়াচ টাইম অন ইউটিউব। এই কিওয়ার্ডগুলো কিন্তু টপ সার্চে চলছে। তো আপনি যদি এই কিওয়ার্ডগুলোকে টার্গেট করে কন্টেন্ট নিয়ে আসেন আর এই কিওয়ার্ডগুলো ডেসক্রিপশনের ট্যাগে যদি বসে দেন তাহলে ইউটিউব সার্চের মাধ্যমে আপনার ভিডিওগুলো দেখা হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন রিসেন্ট ভিডিও। এই যে রিসেন্ট ভিডিও, এই ভিডিওগুলো যদি আপনি ফলো করতে পারেন যে এরা কোন ধরনের ভিডিও আপলোড করেছে, কেমন থাম্বনেল ব্যবহার করেছে, এই ধরনের ভিডিও যদি আপনিও তৈরি করতে পারেন তাহলে আপনার ভিডিওতেও কিন্তু এরকম ভিউজ আসার সম্ভাবনা রয়েছে। এবং আমি যদি এরকম ধরনের ভিডিও তৈরি করি তাহলে কিন্তু দর্শকরা আমার ভিডিওটা দেখবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন বন্ধুরা। এখান থেকে আপনারা ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে সঠিকভাবে অ্যানালাইজ করুন, 100% আপনার ভিডিওতে ভিউজ আসবেই আসবে, এতে কোনো সন্দেহ নেই, 100% ভিউজ আসবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। যদি ভালো লাগে ভিডিওতে লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, ধন্যবাদ।